40 বছরে পৃথিবীর স্তব্ধ থাকলো 40 বছর পরে আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল জান ফিরিয়ে দেবে আল্লাহ বলে ও জিবরাইল যাও প্রথম আমার নবীকে কবর থেকে উঠাও কিয়ামত হবে শুধুমাত্র বেঁচে থাকবে মসজিদ আর মাদ্রাসা জোরে সুবহানাল্লাহ বলে তবে মনে রাখতে হবে ভবানীপুরীর মসজিদ মাদ্রাসা ভবানীপুরী থাকবে না বসিরহাটের মসজিদ মাদ্রাসা বসিরহাটে থাকবে না কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতায় থাকবে না দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলো আল্লাহ পাক তার কুদরতের ক্ষমতায় পৃথিবীর কিনারায় জমা রাখেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا ये साच है गिलाफ काबा जो जदन की खुशबू आती है जब इंसान पढ़ती है सौब शाम में तस्बीह तो दन दन की खुशबू आती बलगल उला बिकमालिही कशफत दुदा बिजमालिही हसनत जमियो सम्मानीय उलमाए केराम उपस्थित ईमानदार भाई बाबाजीरा एकेबारे शाबानेर शेष लग्ने पवित्र मजलिसे आल्लाह आमादेर बसार सुयोग दिয়েছেন दरबारे इलाहीते शुक्रिया आदाय करी मोहब्बतेर संगे बोली आलহামদুলিল্লাহ तारी बादे तारी हबीब जगत श्रेष्ठ नियामत सय्यदना नबी मोहम्मद रसूलुल्लाह मोहब्बतेर संगे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम हुजूरेर प्रति हजार हजार दरूद सालाम रात 11:30 बेजे गेছে বহু দশ শুনেছেন আমি তো বাড়ির মানুষ আপনাদের কাছে বসেছি একটু দোয়া নেব দোয়া করব খুব সংক্ষেপে দুটো কথা কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকের মৃত্যুর আশা গ্রহণ করতে হবে আমরা বলো কেউ বাঁচবো না বলো বাপ ছেলে দেখেছি বাপের ভাই বোন ছেলে
কেউ বেশি নেই বলো, সব কবর দেওয়া হয়ে গেছে। মা ছিল, মার কবর দিচ্ছে, মার ভাই বোন ছিল, খালা মামা কেউ নেই, সব কবর দেওয়া হয়ে গেছে। দাদা দাদি তো অনেক আগে, নানা নারীরাও তো অনেক আগে সব কবর দেওয়া হয়ে গেছে। এবার আমরা মরে যাব, আমরা সব মরে যাব, কেউ বাঁচবো না। আমাদের সব ছেলে মেয়ে হয়েছে, ওরা সব মরে যাবে, একটাও বাঁচবে না। ছেলেদের মেয়েদের সব বাচ্চা কাচ্চা হয়ে নাতি পোতা বিরাট আদরের জিনিস, একটাও বাঁচবে না, সব মরে যাবে। আজরাইল আলাইহিস সালাম এই সারা দুনিয়ায় জান কবজ করে বেড়াচ্ছে। আল্লাহ আজরাইলের একদিন জিজ্ঞেস করবেন, জান কবজ করতে বাকি কার? কবে জিজ্ঞেস করবেন? আলোচনায় বুঝে নেন। আল্লাহ বলবেন, আজরাইল জান কবজ করতে বাকি কার? একেবারে শেষ লগ্নে জিজ্ঞেস করবেন। আজরাইল বলবেন, পৃথিবীতে আর একটা মানুষ নেই, সব জান কবজ করা হয়ে গেছে। কত হাজার কোটি জিন, আপনি ছাড়া তো কেউ জানে না, সমস্ত জিনেদের জান কবজ করে। ফেরেশতার সংখ্যা তো কেউ বলতে পারে না, আপনি ছাড়া, আপনার ইশারায় সমস্ত ফেরেশতাদের জান কবজ। ফেরেশতারা একটাও ফেরেশতা থাকবে না। আজরাইল বলবেন, আমি দেখছি আমার সামনে আর আপনার 8 জন ফেরেশতা হইতে আল্লাহ আপনার আরশটা ধরে রেখেছে, ওরাই 8 জন বেঁচে আছে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল বেঁচে আছে, আর ইবলিস এখনো ঘুরছে। আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, সারা দুনিয়ার জিন আর মানুষই মওত দিয়ে কষ্টই পরিমাণ কষ্ট, ইবলিসের বুকে চাপিয়ে ইবলিসের মরণটা করো। এরপরে আল্লাহ পাক বলবেন, হে আজরাইল, আমার আরশ বহনকারী 8 জন ফেরেশতা জান কবজ করো। ও আজরাইল, এবার জিবরাইল জানটা কবজ করো। জিবরাইল কত সম্মানীয় ফেরেশতা, তাম দুনিয়ায় লক্ষ লক্ষ নবী এসেছে, সমস্ত নবীদের কাছে আল্লাহর পক্ষ থেকে খবর আসতো। সম্মানীয় ফেরেশতা জিবরাইল ইন্তেকাল হয়ে যাবে। সারা দুনিয়ায় মেঘে ঘুরে ঘুরে পানি যায়। মিকাইল ফেরেশতা আল্লাহ বলেন, মিকাইলের জানটা কবজ করো। এই ফেরেশতা 4 জন এত বড়, ভাষা নেই বলার, কত লম্বা মোটা। তাম দুনিয়ার সাগরের পানি মিকাইল বা জিবরাইল, ইসরাফিলের একজনের মাথা যদি ঢেলে দেওয়া হয়, দুনিয়ার পানি সব ফুরিয়ে যাবে। মিকাইলের দেহ ভিজে এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এত বড় ভারত আমেরিকায় বসার জায়গা হয় না, এত লম্বা, এত মোটা, সব পানি ফুরিয়ে যাবে। একটা ফেরেশতার মাথা যদি ঢেলে দেওয়া হয়, আমার মাথা তো এক বদনা পানি ঢেলে দিলি, জামা কাপড় ভিজে তবুও কিছু মাটিতে পড়বে। জিবরাইল বা মিকাইলের মাথা যদি সাগরের সব সাগরে পানি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি মাটিতে পড়বে না। এত লম্বা, এত মোটা চাচা, সব মরে যাবে, যত শক্তিশালী হোক মরে যাবে। আল্লাহ বলবেন, আজরাইল আর কেউ নাই বলে না। আল্লাহ বলবেন, আজরাইল তোমার জানটাকে দাও। আজরাইল এই তো দুনিয়া, এই মাইকের যোদ্ধা ঘুমাচ্ছে কেন? এখন 12টা বাজে, ঘুমলে হবে, ঘুমলে হবে। আজরাইল যাবে বলো,
এই তো দুনিয়া। প্রচুর টাকা ইনকাম, কি করবো টাকা, তাই বছর বছর 25-30 লাখ টাকা সোনা কিনে ওই ঘরে মার্বেল বসাচ্ছি, ওই মার্বেলের তলায় সব দিয়ে রাখতেছি, নাতি পোতাদের বলি রাখতেছি, যদি কোনোদিন অভাব দেখা দেয় এই পাথর উল্টুলি টাকা মাল পাবে। কি হবে? আজরাইল সোনা কলিয়ে ভেতর দেবা, আজরাইল বন্ধ মধ্যে এই তো দুনিয়া। 40 বছরে পৃথিবী নিস্তব্ধ থাকতো, 40 বছর পরে আল্লাহ পাক সর্বপ্রথম জিবরাইল জান ফিরিয়ে দেবে। আল্লাহ বলে, ও জিবরাইল যাও প্রথম আমার নবীকে কবর থেকে উঠাও, কিয়ামত হবে। জিবরাইল জীবিত দেখবেন তামাম পৃথিবীটা সমতল। আমরা রাস্তা দেখছি নিচু জায়গায় বসে আছি, উঁচু নিচু জায়গা থাকবে না, তামাম পৃথিবী জমিটা সমতল। 100 তলা 150 তলা বাড়িগুলো পাওয়া যাবে না, সব ধুলো করে দেবে, ধুলো ধুলো। শুধুমাত্র বেঁচে থাকবে মসজিদ আর মাদ্রাসা। জোরে সুবহানাল্লাহ বলেন। তবে মনে রাখতে হবে ভবানীপুরীর মসজিদ মাদ্রাসা ভবানীপুরী থাকবে না, বসিরহাটে মসজিদ মাদ্রাসা বসিরহাটে থাকবে না, কলকাতার মসজিদ মাদ্রাসা কলকাতায় থাকবে না। দুনিয়ার মসজিদ আর মাদ্রাসা গুলো আল্লাহ পাক তার কুদরতের ক্ষমতায় পৃথিবীর এক কিনারায় জমা রাখেন। সুবহানাল্লাহ বলেন। সাবধান চোখে দেবে মসজিদ মাদ্রাসা গুলো আছে। তো নবীর মাজার তো মসজিদ নববীতে, মসজিদ নববী মদিনায় তো নেই। মদিনা কোনটা মক্কা কোনটা চেনা যাবে না। হযরত ইব্রাহিম বলবেন, কোথায় আপনার নবী শুয়ে আছে বুঝলাম না। আল্লাহ বলবেন, জিবরাইল যাও, যে জমিন দিয়ে আতরের ঘেরান বার হয়, যে জমিন দিয়ে নূর চমকে চমকে আমার আরশি থেকে আসে, ওই জায়গায় আমার হাবিব ঘুমিয়ে আছে। রাসূলুল্লাহর মাথার চিনতে পেরে জিবরাইল আওয়াজ দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইয়া খাতামান নাবিয়্যিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার কলিজার টুকরা মুহাম্মদ, উঠুন কিয়ামত হবে। নবী কিন্তু কবর থেকে বার হবে না। জিবরাইল হয়রান হয়ে ফিরে যাবেন, কোথায় নবী শুয়ে আছে, ডাকুন তো উঠলেন। আল্লাহ বলবেন, ওই সব লোক আমার নবী আজকে নেবেন না। হ্যাঁ জিবরাইল, তুমি আমার নবীর মাজারে যে বলো, ইয়া শাফিয়াল মুযনিবিন, এই লোক ছাড়া নবী কবর থেকে বার হবে না। জিবরাইল নবীর মাজারে যে আওয়াজ দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, রাসূলুল্লাহ কবর থেকে বার হবে। আল্লাহ বলবে, জিবরাইল নবীর বাল্য বন্ধু, আমার নবী যৌবনের বন্ধু, আমার নবী সুখের বন্ধু, আমার নবীর কবরের বন্ধু, এই মুহূর্তের জন্য কিয়ামতের বন্ধু বানিয়ে দাও। আবু বকরকে কবর থেকে উঠানো হবে। এরপরে আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের জান ফিরিয়ে দেবেন। উনি আল্লাহর হুকুম মতো সিংহায় বসবেন। तमाम नबीरा वलीरा पीरीरा पापीरा